সো হ্যালো স্টুডেন্টস, আজকে হচ্ছে যে আমরা টেন্সের একদম সর্বশেষ প্রকার স্পোকেন ইংলিশে যেগুলো লাগবে একদম সর্বশেষ প্রকার যেটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে বাকি টেন্সগুলো আসলেই লাগে না কথাবার্তা বলতে। এই 6টা টেন্স ভালো করে জানা থাকলেই তোমরা একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে সংগঠিত হবে, অর্থাৎ তুমি ভবিষ্যতে কোনো একটা কাজ করবে, এই ধরনের পরিস্থিতির মধ্যে তুমি হচ্ছে ফিউচার টেন্সটা ব্যবহার করবে। আর আমাদের কথাবার্তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন ব্যবহৃত হয়? কারণ ফিউচার টেন্স ব্যবহার করে আমরা পরবর্তীর কথাগুলো বলি, আর আমাদের সারাদিনের কথার মধ্যে প্রায় 50% থাকে ভবিষ্যৎ কেন্দ্রিক। আমি এটা করব, আমি বাজারে যাব, আমি খাবো, আমি লিখবো, আমি পড়বো, এই ধরনের। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে ডোটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে দেখো আই উইল ডো কি হবে? আমি করি না, আমি করব। আই উইল ডো আমি করব। উই উইল ডো আমরা করব। ইউ উইল ডো তুমি করবে। ইউ উইল ডো তোমরা করবে। দে উইল ডো তারা করবে। হি উইল ডো সে করবে। শি উইল ডো সে করবে। ইট উইল ডো ইহা করবে। রানা উইল ডো রানা করবে। সামওয়ান উইল ডো কেউ একজন করবে। মাই ফ্রেন্ড উইল ডো আমার বন্ধু করবে। সেম প্যাটার্ন। এবার যদি নেগেটিভ করতে যাও তাহলে আই উইল নট ডো আমি করব না। আই উইল নট ডো আমি করব না। চাইলে তোমরা হচ্ছে যে এখানে অন্ট বলতে পারো। অন্ট হচ্ছে যে উইল নট এর সংক্ষেপে অন্ট বলা হয়। তাহলে আই অন্ট ডো বলতে পারো, অথবা আই উইল নট ডো বলতে পারো। তাহলে আই উইল নট ডো আমি করব না, উই উইল নট ডো আমরা করব না। এভাবে পুরো প্যাটার্নটা এখান থেকে শিখতে হবে। তারপরে দেখো এবার যদি আমরা ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে আমাদের উইল আগে চলে যাবে, আমরা জানি। কারণ অক্সিলারি হিসেবে যা আসতেছে মেন ভার্বের পাশে সবগুলাই হচ্ছে যে প্রশ্ন করতে হলে আগে চলে যায়। তাহলে উইল আই ডো আমি কি করব। উই ডো আমরা কি করব। উইল ইউ ডো তুমি কি করবে। উইল ইউ ডো তোমরা কি করবে। উইল দে ডো তারা কি করবে। উইল হি ডো সে কি করবে। উইল শি ডো সে কি করবে। উইল ইট ডো ইহা কি করবে। উইল রানা ডো রানা কি করবে। উইল মাই ফ্রেন্ড ডো আমার বন্ধু কি করবে। তারপর নেগেটিভ যদি করতে যাও জাস্ট হচ্ছে যে অন্ট আই ডো আমি করব না। পুরো প্যাটার্নটা এখান থেকে দেখে নিবা। ভিডিওটা পজ করতে পারো, পজ করে ভালো করে দেখে নিতে পারো। তারপর আমরা যদি প্রশ্ন তৈরি করতে যাব তখন হচ্ছে ইন্টারোগেটিভের আগে হোয়াট। তাহলে এখানে আই দেওয়া একটা আছে, আমি হচ্ছে ইউটা বলি। তাহলে দেখো হোয়াট উইল ইউ ডো তুমি কি করবে। হোয়ার উইল ইউ ডো কোথায় তুমি করবে। হোয়ার উইল ইউ ডো কখন তুমি করবে। হোয়াই উইল ইউ ডো কেন তুমি করবে। হাউ উইল ইউ ডো কিভাবে তুমি করবে। ফর হোম উইল ইউ ডো কার জন্য তুমি করবে। উইথ হোম উইল ইউ ডো কার সাথে তুমি করবে। হাউ লং উইল ইউ ডো কতক্ষণ তুমি করবে। এভাবে তাহলে প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। এটার সম্ভব যদি হয় ইন্টারোগেটিভের যে 11টা সেন্টেন্স আছে সবগুলোর মধ্যে হোয়াট এড করে করে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন করার ধরনটা একদম ইজি হয়ে যাবে। তাহলে দেখো অ্যাফার্মেটিভ আই উইল ডো আমি করব। আই উইল গিভ আমি দিব। সবগুলো তোমরা ইয়ে করে নিবা, আমি সবগুলো ভার্ব দিয়ে বলে দিচ্ছি। তাহলে আই উইল লার্ন আমি শিখবো। আই উইল সে আমি বলবো। আই উইল গো আমি যাবো। আই উইল ডোনেট আমি দান করবো। আই উইল ক্রিয়েট আমি তৈরি করবো। আই উইল বিট আমি প্রহার করবো। আই উইল টেক আমি নিবো। আই উইল কল আমি ডাকবো। এরকম 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইজিলি চলে আসবে। তাহলে আমি করব না, আমি যাব না, আমি খাবো না, এটা বলতে গেলে তোমাকে বলতে হবে আই উইল নট ডো আমি করব না। আই উইল নট গিভ আমি দিব না। তাহলে আমি তোমাকে দিব না। আই উইল নট গিভ ইউ আমি তোমাকে দিব না। এরকম বলতে পারবেন। তাহলে আই উইল নট লার্ন আমি শিখবো না। আই উইল নট সে আমি বলবো না। আই উইল নট গো আমি যাব না। আই উইল নট ডোনেট আমি দান করবো না। আই উইল নট ক্রিয়েট আমি তৈরি করবো না। তাহলে এই ফিউচারের এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্পিকিং ইংলিশে। আর প্রশ্ন করতে গেলে এই আগে যেটা বললাম সেটাই, জাস্ট হচ্ছে যে উইলটা আগে যাবে। আর এখানে চাইলে তোমরা হচ্ছে যে এখান থেকে ভার্বগুলো নিতে পারো। এখানে হচ্ছে যে আনফরচুনেটলি ভার্বগুলো দেওয়া হয় নাই, এখান থেকে ভার্বগুলো নিয়ে অ্যাড করতে পারো। যেমন উইল আই গো আমি কি যাব। উইল উই গো আমরা কি যাব। উইল ইউ গো তুমি কি যাবে। উইল দে গো তারা কি যাবে। এভাবে করে ব্যবহার করতে পারবো। আর নেগেটিভ করার জন্য জাস্ট ওন্ট আই ডো আমি কি করব না। ওন্ট আই গিভ আমি কি দিব না। ওন্ট আই লার্ন আমি কি শিখবো না। ওন্ট ইউ লার্ন তুমি কি শিখবে না। এভাবে। তারপরে হোয়ার্ডের ক্ষেত্রেও সেম, ইন্টারোগেটিভের আগে জাস্ট হোয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ভিডিওটা পজ করে ট্রাই করতে হবে একদম সবগুলো দিয়ে সেন্টেন্স যাতে লেখা যায়। তারপরে হচ্ছে যে এখানে যে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে যে একটা এই ডেইলি রুটিন দেওয়া হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালবেলা ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস তারপর হচ্ছে আমি আমার দাঁত মাজবো এবং মুখ ধৌত করবো।
তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এই দুইটার যে ডেলি রুটিন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের কথাবার্তার মধ্যে অনেক বেশি ইউজ হয় এবং হচ্ছে সারাদিনের কথার মধ্যেও এখানকার সেন্টেন্সগুলো লাগে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে পুরো টেন্সটাকে আজকের ক্লাসের শেষে, অর্থাৎ যে 6টা টেন্স শিখছি 6টা টেন্সকেই ভালোভাবে প্র্যাকটিস করে কভার করে নিতে, কারণ এই 6টা টেন্স ভালো করে জানা থাকলেই ইংলিশে কথা বলাটা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এরপরের ক্লাস থেকে শুরু হবে মডেলস, আমরা মডেলস নিয়ে বিস্তারিত জানবো, অক্সিলারি নিয়ে বিস্তারিত জানবো এবং হচ্ছে যে স্পোকেন ইংলিশের আরো বিভিন্ন রুলস পর্যায়ক্রমে জানতে থাকবো। তাহলে আজকে এখানেই লেভেল 2 ক্লাস শেষ, তাহলে লেভেল 3 ক্লাসগুলোতে দেখা হচ্ছে আগামীতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।